আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের দেখাবো যে এই সংখ্যাগুলোর সাথে কিভাবে টাকা, পিছেস, কেজি ইত্যাদি কিভাবে আমরা লিখবো বা কিভাবে আমরা এখানে টাকা পিসেস অ্যাড করব। তো এখানে দেখুন, আহ, এই সেলগুলোতে খালি সংখ্যা দেওয়া আছে, কোয়ান্টিটি অর্থাৎ কোনো পিসেস বা টাকা বা কেজি কোনো কিছুই ব্যবহৃত হয়নি। তো আমরা সেটা কিভাবে ব্যবহার করব চলুন একবার দেখে নেওয়া যাক। তো সেগুলো ব্যবহার করার জন্য আমরা যে সেলগুলোতে ব্যবহার করতে চাচ্ছি সেই সেলগুলো সিলেক্ট করতে হবে। সেলগুলো সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে। মাউসের রাইট বাটনে ক্লিক করার পরে এখানে দেখতে হবে কোথায় ফরম্যাট সেল আছে, ফরম্যাট সেলের উপরে ক্লিক করতে হবে। তারপরে এরকম একটা উইন্ডো শো করাবে। দেখুন এখানে নাম্বারে আছে কাস্টম, নিচে দেখা যাচ্ছে কাস্টম। তো আমরা যখন কাস্টমের উপরে ক্লিক করব তখন এরকম একটা উইন্ডো শো করাবে। তো এখানে আর স্যাম্পল দেখাচ্ছে, নিচে জেনারেল আছে, জেনারেলের উপরে মাউসের কার্সার ক্লিক করার পরে এটা মুছে দেব। এটা মুছে দেওয়ার পরে আমরা এখানে কি দেখতে চাচ্ছি, এখানে আমরা কোয়ান্টিটির সেলগুলোতে আমরা কোয়ান্টিটি অর্থাৎ পরিমাণ দেখতে চাচ্ছি কত পিসেস। তো এখানে আমরা পিসেস ব্যবহার করব। তো সেটা কি ব্যবহার করব? তো পিসেস ব্যবহার করার জন্য আমাদের প্রথমে একটা হ্যাশ ব্যবহার করতে হবে। হ্যাশ ব্যবহার করার পরে আমরা একটা ডাবল ইনভার্টেড কমা ব্যবহার করব। করার পরে যদি আমরা পি সি এস লিখি, পিসিএস লিখতে হবে। পিসিএস লিখার পরে এখানে আমরা ডাবল ইনভার্টেড কমাটা ক্লোজ করে দেব। ক্লোজ করার পরে যদি আমরা এন্টার দিই তাহলে দেখেন সবগুলো ছেলে পিসেস যেটা আমরা ওখানে লিখেছিলাম সবগুলো ছেলে সেটা শো করাচ্ছে পিচেস এরকম ভাবে 12 পিস, 10 পিস, বা 6 পিস এরকম ভাবে লেখাগুলো দেখাবে। তো ভিউয়ার্স সেম ভাবে আমরা এই টাকাটাও এখানে লিখতে পারি। তো সেজন্য আমরা প্রথমে সেলগুলোকে সিলেক্ট করি। তো এখানে এমআরপিটা আমরা এখানে এমআরপির জায়গায় টাকা লিখবো। তো এই সেলগুলো সিলেক্ট করলাম, সেলগুলো সিলেক্ট করার মাউসের রাইট বাটনে ক্লিক করলাম। করার পরে এখানে আবার ফরম্যাট সেলে চলে আসলাম। ফরম্যাট সেলে আসার পরে এখানে নাম্বার জেনারেল কাস্টমে চলে আসলাম। কাস্টমে চলা আসার পরে আমরা এখানে দেখতেছি জেনারেল, জেনারেলের উপরে ক্লিক করলাম। জেনারেলে ক্লিক করার পরে এটা আমি মুছে দিলাম। দিয়ে সেম ভাবে এটা হ্যাশ ব্যবহার করলাম, তারপরে ডাবল ইনভার্টেড কমা, তারপরে স্পেস, তারপরে আমি এখানে লিখে দিলাম টিকে, তারপরে আমি ডাবল ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম, দিয়ে এন্টার দিলাম। তো এখন এই সেলগুলোতে আমরা যা লিখবো যতদূর পর্যন্ত সিলেক্ট করা আছে এখানে যদি আমরা এখন 1500 লিখি, লিখে এন্টার দিই দেখেন চলে আসবে 1500 টাকা। তো আমরা এভাবে কিভাবে মানে এভাবেই এই ফর্মুলাটা বা এই পদ্ধতিটা ব্যবহার করে আমরা টাকা, কেজি, পিসেস ইত্যাদি আমরা লিখতে পারি। তো ধন্যবাদ ভিউয়ার্স সাথে থাকার জন্য। এভাবেই কাজগুলো করে যেতে হবে। আর আমার সবগুলো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন। এখানে এরকম টিপ অ্যান্ড ট্রিক্স গুলো দেওয়া আছে। আমি সবসময় দিয়ে থাকি, এগুলো আপলোড করে থাকি। ধন্যবাদ।